আজকে আসছি আমাদের 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 চাওয়াটা ছিল 15,682 জন নকল নবিশের জাতীয়করণ, কিন্তু আমাদের মূলত 5,906 জনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় কিছুদিন আগে প্রেরণ করেছে। সেটা যাতে 2 সপ্তাহের ভিতরে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়, এবং আমরা তো আন্দোলন করছিলাম 15,682 জন নকল নবিশের জন্য। বাকি যেসব ভাই বোন যেসব নকল নবিশ থাকবে তাদের কি হবে, এবং তাদের কাগজ যাতে 2 সপ্তাহের ভিতরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়, তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর এবং সিনিয়র মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর মূলত আমরা এই কারণে আসছি, যাতে আমাদের 5,906 জনের ফাইল যাতে অর্থ মন্ত্রণালয়ে যায়, এবং বাকি প্রস্তাবনাবিহীন যেসব নকল নবিশ আছে তাদের কাগজ যাতে আবার জনপ্রশাসনে পাঠানো হয়। এই কারণেই আমরা কিন্তু এই প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর কিন্তু আমাদের স্মারকলিপি প্রদান করার জন্য আমরা আজকে আসছি। আমাদের এখানে আমাদের মানুষ ছিল, যিনি আমাদের সারা বাংলাদেশের সাব রেজিস্ট্রি অফিসের যিনি হেড, উনি আমাদের আইজিআর মহোদয় উনি ছিলেন। তারপরে আমাদের ভিতরে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক ভাইয়া ছিলেন। তারপরও আছে বিআরএস এর সদস্য, উনিও ছিলেন আমাদের ভিতরে, মানে 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছিলেন। এটা কেন করলো না সেটা আমাদের বোধগম্য নয়, কারণ আমরা চাইছিলাম যে 15,682 জন নকল নবিশের জন্য সবার মুখে যাতে হাসি ফুটুক, কিন্তু এখন দেখছি 5,906 জনের। তবুও আমরা স্বাগতম যে 5,906 জনের ফাইল যেন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় দেবে, এবং বাদ বাকি প্রস্তাবনাবিহীন যেসব নকল নবিশ ভাই বোন আমরা আছি আমাদের কাগজটাও যেন জনপ্রশাসনে অতি দ্রুত সময়ের ভিতরে মানে পৌঁছায় দেয়, এর জন্য আমরা মানে অনুরোধ করছি আর কি।